আর আমি একমত যে এটি ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে। আর আমার মনে আছে 2015 সালে যখন আমি সৌদি আরবে গিয়েছিলাম, তখন আমি বাদশাহ ফা পুরস্কার পেয়েছিলাম। জামাল ইমাম আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছিলেন এবং তারা ঈশ্বরের অস্তিত্ব আছে কিনা বিষয়বস্তু বেছে নিয়েছিলেন। আমার মতে জামাত আলম বিশ্বের সেরা ইসলামী ঐক্যগুলির মধ্যে একটি। আমি আমার ছেলেকে সেখানে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম। আমি পাগল শহরের চেয়ে ভালো ভেবেছিলাম। বিতর্ক না করা যাক। আমি তাকে সেখানে পাঠাই এবং তারা আমাকে ঈশ্বরের অস্তিত্ব আছে কিনা বিষয়ে বক্তৃতা দিতে বলে, যেখানে আমি পরিস্থিতি অনুভব করি এবং তারপর আমি জানতে পারি যে আরব বিশ্বে নাস্তিকতার উপর এমন বই আছে যা ইংরেজি বিশ্বের চেয়ে বেশি অনুবাদ এবং বিক্রি হয়, এমনকি মুসলিম বিশ্বেও নাস্তিকতা ছড়িয়ে পড়ছে। তাহলে আপনি কিভাবে ভবিষ্যৎবাণীমূলক পদ্ধতিতে এর উত্তর দেবেন? নাস্তিকতার সাথে মোকাবিলা করার অনেক পদ্ধতি আছে। আমি আপনাকে এমন একটি পদ্ধতি বলি যা সাধারণত পশ্চিমারা ব্যবহার করে, কিন্তু আমি এটি সম্পর্কে জানি বলে কখনো ব্যবহার করিনি। আমি এটি অধ্যয়ন করেছি, আমি কখনো এটি ব্যবহার করিনি। এই প্রথমবার আমি এটি নিয়ে কথা বলছি কারণ এটি একটি কারণ। আকস্মিক যুক্তি। এটি এমন একটি যুক্তি যা দর্শনে প্রথম শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব শত শত বছর আগে মালভূমির দ্বারা। তারপর এটি 11 শতকে বালি বিনা দ্বারা উত্থাপিত হয়েছিল। তারপর 12 শতকে আল গাজালি। তারপর আমাদের কাছে 13 শতকে থমাস ওয়েনফ্রে এবং বর্তমান গডফ্রে লেবনির মতো মানুষ আছেন, যা আমরা আজ জানি যে আকস্মিক যুক্তি সম্পর্কে যে একটি প্রয়োজনীয় সত্তা থাকা উচিত। আমি এটি সম্পর্কে জানি। আমি কখনো আমার কোনো ধাঁধাতে এটি ব্যবহার করিনি। আমার জানা উচিত, কিন্তু আমি কেবল এখানে এবং সেখানে এটি সম্পর্কে কথা বলবো। আমি 1 নম্বর ভবিষ্যৎবাণীমূলক পদ্ধতিতে বিশ্বাস করি, কারণ আমি এটিতে আসব। কেন আমি এটি সম্পর্কে কথা বলি না এবং অসীম পশ্চাদপসরণ সম্পর্কে, যা কিছু পশ্চিমা মৃত্যু দ্বারা ব্যবহৃত হয়, তবে আমি এটি ব্যবহার করি না কারণ আমি যদি বিপরীত দিকে থাকতাম এবং যদি আমাকে এর বিরুদ্ধে বিতর্ককারী হতে হয়, আমি খুব সহজেই যুক্তিটি মেরে ফেলতাম। যদি আপনি একটি প্রয়োজনীয় সত্তা সম্পর্কে প্রমাণ করতে চান, তাহলে আকস্মিক তত্ত্বের অর্থ হল যদি এটি একটি আকস্মিক সত্তা হয়, তাহলে একটি প্রয়োজনীয় সত্তা থাকতে হবে। এটা হতে পারে না যে আপনি জানেন কে এই বোতলটি তৈরি করেছে, কেউ তৈরি করেছে যে এটি তৈরি করেছে। এটি অসীম হতে পারে না। একটি প্রয়োজনীয় সত্তা থাকতে হবে। এবং আমরা একমত যে যুক্তিগতভাবে এই সমস্ত যুক্তি কাজালি বলেছিলেন এবং এগুলি ছাড়া বাকি সবই আধিভৌতিক এবং দার্শনিক, কঠোর নয়। অতএব আমাদের এটি সম্পর্কে ডি হিসাবে জানা উচিত, কিন্তু আমি এটিকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করি না। আমাদের এটি জানা উচিত। আমাদের এর জন্য প্রস্তুত থাকা উচিত, কারণ আমি যদি বিপরীতে থাকি, ঠিক আছে, একটি প্রয়োজনীয় সত্তা আছে, প্রয়োজনীয় সত্তা হলো শয়তান। আপনি কি করতে যাচ্ছেন? তাই আমার যুক্তি হল আল্লাহকে প্রয়োজনীয় সত্তা নয় তা প্রমাণ করা। যদি প্রতিপক্ষ বলে যে প্রয়োজনীয় সত্তা হল শয়তান, তাহলে যুক্তি হারিয়ে যায়। অথবা যদি সে বলে ঠিক আছে, একটি প্রয়োজনীয় সত্তা নেই, 10টি প্রয়োজনীয় সত্তা আছে, তার মানে তাদের একমত হতে হবে যে 10টি দেবতা আছে। আপনি কি করতে যাচ্ছেন? তাই আমি একজন ডি হিসাবে আমার জিজ্ঞাসা করা ভবিষ্যৎবাণীমূলক পদ্ধতি ব্যবহার করি। সবচেয়ে ভালো পদ্ধতি হল কুরআন। তোমার অসীম পশ্চাদপসরণের আকস্মিক যুক্তি সম্পর্কে জ্ঞান থাকা উচিত। তোমার এটা পরিপূরক হিসেবে ব্যবহার করা উচিত, মূল যুক্তি হিসেবে নয়। আর এই কারণেই আজ অনেক নাস্তিক আছে যারা হার্ডকোর প্রমাণ করে না। এটি হার্ডকোর নয়, আধিভৌতিক দার্শনিক যুক্তি নিয়ে কথা বলে। হার্ডকোর প্রমাণ করার একমাত্র উপায় হল, এবং আমি জামাল ইমামের বক্তৃতা দেওয়ার সময় বক্তৃতাটি দিয়েছিলাম, এবং আমি কোরিয়াতেও সেই বক্তৃতাটি পুনরাবৃত্তি করেছিলাম। এটি 3 ঘন্টারও বেশি সময় ধরে উপলব্ধ। ঈশ্বর কি আছেন? 1 নম্বর, আমি করব, আমি নাস্তিককে অভিনন্দন জানাবো। মানুষ ভাবছে কেন জাকির একজন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছে। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সে চিন্তা করছে। বেশিরভাগ মানুষ, তারা খ্রিস্টান কারণ তার বাবা একজন খ্রিস্টান, সে একজন হিন্দু কারণ তার বাবা হিন্দু, বেশিরভাগ মুসলিম বাবা একজন মুসলিম। সে ভাবছে ঠিক আছে, আমার বাবা ঈশ্বরে বিশ্বাস করেন যিনি মারা যেতে পারেন, তাই আমি ঈশ্বরে বিশ্বাস করি না। আমার বাবা এমন ঈশ্বরে বিশ্বাস করেন যিনি কারো জীবন অপহরণ করেন এবং তিনি অন্য ঈশ্বরের সাহায্য নেন, তাই তিনি বলেন যে কোন ঈশ্বর নেই। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সে বলছে ইসলামী শাহাদার প্রথম অংশে কোন ঈশ্বর নেই। সে আমার অর্ধেক আমার কাজ সম্পন্ন করেছে। কোন ঈশ্বর নেই, আমাকে কেবল দ্বিতীয় অংশটি করতে হবে, আল্লাহ, কিন্তু আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ, যা সহজ। যখন আমি একজন খ্রিস্টানের সাথে কথা বলি তখন আমার অর্ধেক কাজ সম্পন্ন হয়। প্রথমে আমাকে তাকে প্রমাণ করতে হবে যে যিশু ঈশ্বর নন, তার উপর শান্তি বর্ষিত হোক। তারপর আমাকে আল্লাহ সম্পর্কে প্রমাণ করতে হবে। যদি আমি হিন্দুর সাথে কথা বলি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে তিনি ঈশ্বর। আমার অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে, তাই প্রথমে আমি তাকে অভিনন্দন জানাই। আমি আপনার সাথে একমত, আল্লাহ ছাড়া কোন ঈশ্বর নেই। তারপর অনেক লোককে
এই মাইক কে তৈরি করেছে তাই এবং কে এটি তৈরি করেছে উদ্ধৃতি চিহ্ন কে এটি তৈরি করেছে ঈশ্বর তৈরি করেছে তারা বলে ঈশ্বরকে কে তৈরি করেছে আপনি আটকে গেছেন এটি কিছু দুয়া দ্বারা ব্যবহৃত একটি দর্শন যা আমি বলি এটি করো না নিজের কবর নিজেই খনন করো না উদ্ধৃতি চিহ্ন সেই সময় তোমার এই আকস্মিক যুক্তিটি জানা উচিত যে